আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহলাতুন ইলাল আরাবিয়ার তত্ত্বাবধানে পরিচালিত 19তম আরবি প্রভাষক নিবন্ধন প্রস্তুতি কোর্সের আজকের ত্রয়োদশ 13তম ক্লাসে আপনাদের স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের সূরা ইউনিট 1 থেকে সূরা নিসা এর 34 থেকে 35 নং আয়াত অনুবাদ তাফসিরে জালালাইনের আলোকে প্লাস সম্ভাব্য এমসিকিউ ব্যাখ্যা সহ আলোচনা হবে। এরপরে ইউনিট 8 থেকে আল গনি ওয়াল ফাকির লিল মানফুলিতি গল্পের থেকে অনুবাদ ব্যাখ্যা সম্ভাব্য এমসিকিউ। কিতাবুল হজ, কিতাবুল হজ ইউনিট 5 থেকে আহ, পাঠ 10 ও 11 অনুবাদ আর সম্ভাব্য এমসিকিউ নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। তো প্রথমেই আমাদের তাফসিরে জালালাইন থেকে আয়াত 34 এবং 35। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রিজালু কাওয়ামুন আই মুসাল্লাতুন আলান নিসাই ইউআদ্দিবুনাহুন্না ওয়া ইয়াখুযুনাহুন্না আলা আইদিহিন্না। আচ্ছা, পুরুষগণ নারীদের উপরে কর্তৃত্বশীল। কাওয়ামুনা মুসাল্লাতুনা, নারীদের উপরে কর্তৃত্বশীল, তারা নারীদেরকে আলা নিসাই, নারীদের উপরে তারা নারীদেরকে কি করবে? শিষ্টাচার শেখাবে। ওয়া ইয়াখুযুনা আলা আইদিহিন্না, এবং অপছন্দনীয় কাজ হতে কি করবে? বিরত রাখবে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তোমাদেরকে একের উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, বা হুম, অর্থাৎ পুরুষদেরকে নারীদের উপরে নারীদের উপরে সেই শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আই বিতাফদিলিহি লাহুম আলাইহিন্না, অর্থাৎ বিতাফদিলিহি লাহুম আলাইহিন্না বিল ইলমি ওয়াল আকলি ওয়াল ভিলায়াতি ওয়া গায়রি যালিক। আর এই শ্রেষ্ঠত্বটা তিনি কোন দিক বিবেচনা করে দিয়েছেন? এটা হচ্ছে ইলমের দিক থেকে হতে পারে, আকল জ্ঞান বুদ্ধির দিক থেকে হতে পারে, অল ভেলায়াত এবং অভিভাবকত্বের দিক থেকে, অগাইরি দালিক এবং অন্যান্য আরো যে সকল বিষয় রয়েছে। তো ওবিমা আনফাকু আলাইহিন্না, আর তোমরা তাদের উপরে যে সকল খরচ করো, মিন আমওয়ালিহিম, আহ অর্থাৎ তাদের সম্পত্তি, তোমাদের সম্পত্তি থেকে, অথবা পুরুষরা তাদের সম্পত্তি থেকে যা কিছু ব্যয় করে তাদের জন্য। ফাসসালিহাত কানিতাতুন মুতিআতুন লিআজওয়াজিন্না, সেটা হচ্ছে তাদের মধ্য থেকে যে সকল সৎকর্মশীল নারী যারা রয়েছে। কানিতাতুন, তারা হচ্ছে কানিতাতুন মানে এটার ব্যাখ্যা হচ্ছে মুতিআতুন, অনুগত্যশীল, লিআজওয়াজিহিন্না, তাদের স্বামীদের জন্য। ঠিক আছে। হাফিজাতুন লিল গায়ব আই লিফুরুজিহিন্না ওয়া গায়রিহা ফি গায়বিহি আজওয়াজিহিন্না। হাফিজাত মানে সংরক্ষক, লিল গায়ব তাদের অনুপস্থিতিতে, অর্থাৎ স্বামীর অনুপস্থিতিতে সে তার আহ, লজ্জাস্থান সহ আরো অন্যান্য বিষয় যেগুলো হেফাজতে রাখতে হয়, সেগুলো সে সংরক্ষণ করে হেফাজতে রাখে। বিমা হাফিজা, যা কিছু সে হেফাজত করে। বিমা হাফিজাল্লাহু হাইসু আউসা আলাইহিন্নাল আজওয়াজ, আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু তাদের জন্য সংরক্ষণ করে। হাইসু আউসাল্লাহু আল আজওয়াজ, যে বিষয়ে আল্লাহ পাক রব্বুল হুম আউসা আলাইহিন্নাল আজওয়াজ, হাইসু যখন, আউসা আলাইহিন্নাল আজওয়াজ স্বামী গণ তাদেরকে যে সকল বিষয়ে নির্দেশনা দিয়ে থাকেন, অর্থাৎ নির্দেশনা দিয়ে থাকেন বলতে আপনার স্বামী অনুপস্থিত থাকলে তার সম্পদ, তার ইজ্জত বা তার অন্যান্য যে সকল বিষয় থাকে, এগুলো রক্ষণাবেক্ষণের ব্যাপারে বা সংরক্ষণের ব্যাপারে স্বামীগণ যে নির্দেশনা দিয়ে থাকে, ওই সকল বিষয় তাদের উপরে হেফাজত করা, বা মানে স্ত্রীদের জন্য এটা হেফাজত করার নির্দেশ দিয়ে থাকে।
এখানে অনুবাদটা আরেকটু ভিন্নভাবে হবে, যে বিমা হাফিজাল্লাহু, হ্যাঁ, এবং যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বা নির্দেশনাবলী দিয়েছেন লাহুন্না তাদের জন্য। অর্থাৎ আহ আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র যে স্ত্রীদেরকে যে স্বামীদের সম্পত্তি বা স্বামীদের সবকিছু হেফাজত করার নির্দেশ দিয়েছেন বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের স্বামীদেরকেও, স্ত্রীদেরকে যেভাবে মানে সংরক্ষণের বা স্ত্রীদের জন্য বা স্ত্রীদের ব্যাপারে সংরক্ষণের নির্দেশনা দিয়েছেন। ওটা এভাবে হবে আর কি। অল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ইসিয়ানিহিন্না লাহুন্না লাকুম বিআন জোহারাত আমারাত। অল্লাতি আর নারীরা, তাখাফুনা তারা কি করে থাকে বা আশঙ্কা বোধ করে থাকে, আহ, আর যে অল্লাতি তাখাফুনা, আর তোমরা যদি যে আশঙ্কা বোধ করে থাকো বা ভীত হয়ে থাকো, নুশুজাহুন্না তাদের অবাধ্যতার, ইসিয়ানা হন্না অর্থাৎ নারীদের অবাধ্যতা, যে সকল মানে নারীরা কোনো কিছু ঠিক মতো মানে তারা রক্ষা করবে না অথবা তারা তোমাদের অবাধ্য হবে, এই ব্যাপারে যদি তোমরা কোনো ধরনের আশঙ্কা করে থাকো, লাকুম বিআন জোহারাত আমারাত, এবং এইরকম কোন নিদর্শন যদি তাদের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। আমারাতুহু, আমারাতুন মানে হচ্ছে নিদর্শন, আর জোহারাত মানে তো প্রকাশ পাওয়া। অর্থাৎ নারীদের মধ্যে যদি মানে অবাধ্যতার কোনো নিদর্শন মানে প্রকাশ পায়, ফাইজুহুন্না তাহলে তাদেরকে তোমরা কি করো, ওয়াজ করো বা সদুপদেশ দাও। ফাখাউফিফুহুন্নাল্লাহ, উম, এবং তাদেরকে কি করো, আহ ভয় দেখাও আল্লাহর তাআলার ব্যাপারে, আল্লাহ তাআলার শাস্তির ব্যাপারে তোমরা ভয় দেখাও। ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, এবং সেই শাস্তি স্বরূপ তোমরা কি করবে, তাদের শয্যা ত্যাগ করবে, ভিন্ন শয্যা গ্রহণ করো, অর্থাৎ তাদের সাথে আহ, ইয়াটা মানে মিলামেশাটা তোমরা কমিয়ে দিবে বা সরে যাবে এখান থেকে। ইয়াইতিজিলু, ত্যাগ করো, ইলা ফিরাশিন আখার। হুম, অর্থাৎ মানে এই যে বোঝানোর পরে, তারপরে তাদেরকে আল্লাহ তাআলার ভয় দেখানোর পরেও যদি তারা অবাধ্যতা থেকে বিরত না হয়, অবাধ্যতা প্রকাশ করতে থাকে, তখন তোমরা কি করবে, তোমরা আহ, তাদের শয্যা ত্যাগ করবে এবং তাদেরকে ভিন্ন শয্যায় মানে পাঠিয়ে দিবে। এই সকল শাস্তির ব্যবস্থা তোমরা গ্রহণ করবে। ইয়াইতিজুল ইলা ফিরাশিনা ইন আজহারনান নুশুজা, এরপরেও যদি তারা কি করে, ইন আজহারনান নুশুজা যদি তারা এই করে আর কি, মানে অবাধ্যতা প্রকাশ করে। ওয়াদরিবুহুন্না, এর পরের বিষয়টা হচ্ছে, যদি এর পরেও যে এগুলা করার পরেও যদি তারা অবাধ্যতা পোষণ করে, প্রকাশ করে, তাহলে ওয়াদরিবুহুন্না দরবান গয়রা মুবাররাহিন, অর্থাৎ তাদেরকে তোমরা আঘাত করবে, গয়রা মুবাররাহিন। গয়রা মুবাররাহিন শব্দের অর্থ হচ্ছে মানে হালকা, মানে খুব বেশি আঘাত না, মৃদু আঘাত যেটাকে বলতো। মুবাররাহিন মানে খুব বেশি, বা মুবাররিহিন স্পষ্ট যেটা, আর গয়রা মানে তো না, তার মানে হচ্ছে মৃদু আঘাত, হালকা আঘাত, ওই আঘাতটা করে। ইল্লাম ইয়ারজিআনা বিল হিজরান, এরপরেও যদি তারা এই মানে ইয়া থেকে ফিরে না আসে আর কি, মানে এই আপনার এই শাস্তিগুলো দেওয়ার পরে, মানে আঘাতটা কখন করা যাবে, যখন এই শয্যা ত্যাগ করা, সদুপদেশ দেওয়া, এই যে উপরে যে দুইটা পদ্ধতি বলা হয়েছে, এই দুইটা পদ্ধতি মাধ্যমে যদি সে ফিরে না আসে অথবা সে যদি না বুঝে, তখন তোমরা এটা করতে পারবে। ইনলাম ইয়ারজিনা বিল হিজরান, এই যে হিজরান বলতে হচ্ছে যে ত্যাগ করা আর কি, ওয়াহাজুরুহুন্না, এই যে বিল হিজরান ত্যাগ করা মানে শয্যা ত্যাগ করার মাধ্যমেও যদি তারা আহ অবাধ্যতা থেকে ফিরে না আসে, দরবান গায়রা মুবাররাহিন মানে বা ওয়াদরিবুহুন্না তাদেরকে তোমরা হালকা বা মৃদু আঘাত করবে, এটাই বোঝানো হচ্ছে। ফাইন আতাআনাকুম, এর মাধ্যমে যদি তারা তোমাদের অনুসরণ করে, উম, ফিমা ইরাদু মিনহুন্না, যে সকল বিষয়ে আহ, তাদের কাছ থেকে মানে করা হয়, আহ, মানে কামনা করা হয়, তাদের বিষয়ে যে সকল মানে তাদের কাছ থেকে কাম্য বিষয়ে যদি বা তুমি যে সকল বিষয়ে মানে আশা করো, এই সকল বিষয়ে যদি তারা তোমার অনুসরণ করে, ফালা তাবগু তাতলুবু আলাইহিন্না সাবিলা তরিকান ইলা দরবিহিন্না জুলমান। ফালা তাবগু মানে হচ্ছে তাহলে তোমরা আশা করো না বা অন্বেষণ করো না, তাতলুবু মানে
খোঁজাখুঁজি করো না, আলাইহিন্না তাদের উপরে, সাবিলা আর কোন রাস্তা, অন্য কোনো পথ তোমরা তাদের উপর অবলম্বন করবে না। ঠিক আছে। আহ, ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহান, শ্রেষ্ঠতম। ফাহজারুহু আইয়ুআকিবুকুম ইন যালামতুমুহুন্না। হুম, সুতরাং তোমরা তাদেরকে কি করবে? তাদেরকে তোমরা ছেড়ে দিবে। উম, আর আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তাদেরকে যে তোমরা শাস্তি দিচ্ছিলে ওই শাস্তির ব্যাপারে, আহ, শাস্তি থেকে তাদেরকে ছেড়ে দিবে, শাস্তি দেওয়া থেকে তাদেরকে ছেড়ে দিবে। এমন যেন না হয় যে শাস্তি দিতে গিয়ে তোমরা নিজেরাই জুলুম করে বসছো, ইন যালামতুমুহুন্না, যে শাস্তি দিতে গিয়ে তোমরা নিজেরা যা মানে জুলুম হয়ে কারী হয়ে যাচ্ছ, এমন যেন না হয়। তো এটা হচ্ছে এখান থেকেই যে ফালা তাবগু তাতলুবু আলাইহিন্না সাবিলা, তারা মানে মোটামুটি যদি অনুসরণ করে নেয়, তাহলে মানে তোমরা কি করবে না তাদের কাছ থেকে আর অন্য কোনো মানে আঘাত করার, তাদেরকে প্রহার করার আর কোনো পথ অবলম্বন করবে না। মানে এই যে হালকা মৃদু আঘাতের পরে এর চেয়ে বেশি আর কোনো কিছু তোমরা করতে পারবে না। যদি এর মধ্যে অনুসরণ করে তো আলহামদুলিল্লাহ, তোমরা ইয়া করে নেবে। এই হচ্ছে বিষয় আমাদের 34 নম্বর আয়াত। এরপরে হচ্ছে 35 নম্বর আয়াত। ওয়াইন খিফতুম, আর যদি তোমরা আশঙ্কা করো, আলিমতুম বা তোমরা যদি জানো, শিকাকা বাইনা হিমা, অর্থাৎ শিকাক মানে আপনার ইয়া আর কি, এই ঝগড়া বিবাদ, খিলাফা বাইনা হিমা তাদের মধ্যে, আই বাইনা জাওজাইন অর্থাৎ স্বামী স্ত্রীর মাঝে, ওয়াল ইদাফাতু লিল ইত্তিসাই আই শিকাকাম বাইনা হিমা, অর্থাৎ তাদের মধ্যে বিভেদ, হ্যাঁ মানে বৃদ্ধি পাওয়ার ব্যাপারটা যদি তোমরা কি করো, আহ আশঙ্কা করো, এই ব্যাপারে যদি তোমরা জানতে পারো, বুঝতে পারো, ফাবা আসু ইলাইহিমা বিরিদাহিমা, ফাবা আসু তাহলে তোমরা কি করবে? এই যে এখানে বলা আছে, এখানে শিকাকা মাজদারের এজাফত বাইনিহিমা জরফের দিকে একটু ব্যাখ্যা বাংলাতে বেশি আছে, জরফের দিকে হয়েছে জরফের মধ্যে প্রশস্ততা থাকার কারণে। আচ্ছা, এবারে তার আসল রূপ হচ্ছে শিকাকা বাইনিহিমা, এই যে এই শিকাকাম বাইনিহিমা, এটা হচ্ছে মূল কথা আর কি। এটা মানে এর মূল রূপ। উম, তারা উভয়ের সম্মতিতে স্বামী আত্মীয়জনদের থেকে একজন বিচারক তোমরা, এবং স্ত্রীর আত্মীয়জনদের থেকে একজন বিচারক তারা উভয়ের দিক থেকে প্রেরণ করো। আচ্ছা, এটা পরের আয়াত। ফাবাস মানে যদি তাদের মধ্যে ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যদি তাদের মধ্যে থেকে বিভেদ বা আরো মানে ঝগড়া ফাসাদের বেশি বৃদ্ধি পাওয়ার তোমরা আশঙ্কা করো বা বুঝতে পারো, ফাবা আসো তাহলে তোমরা কি করো? নিয়োগ করো বা প্রেরণ করো আর কি, বা নিয়োগ করো, ইলাইহিমা বিরিদাহিমা তাদের উভয়ের জন্য, তাদের উভয়ের সন্তুষ্টিতে, চিত্তে হাকামান, হাকামান অর্থাৎ রাজুলান আদালান, অর্থাৎ একজন ন্যায়পরায়ণ ব্যক্তি পুরুষ, মিন আহলিহি তার পরিবার থেকে, অর্থাৎ স্বামীর পরিবার থেকে, স্বামীর পরিবার থেকে একজন ন্যায়পরায়ণ মানুষ, ও হাকামান মিন আহলিহা এবং স্ত্রীর পরিবার থেকে একজন ন্যায়পরায়ণ মানুষ তোমরা কি করবে? নিয়োগ করবে। নিয়োগ করবে অর্থাৎ এর স্বরূপ, বিচারক স্বরূপ আর কি, হাকামান মানেই বিচারক, আহ স্বরূপ তোমরা নিয়োগ দিবে। ويوكل الزوج حكمه في طلاق وقبول عوض عليه وتوكل هي حكمها هي في الاختلاء فيجتهدان ويأمران الظالم بالرجوع أو يفرقان أو إن رأياه قال। আচ্ছা, এই পর্যন্ত আসেন। আচ্ছা, ওয়াইউআক্কিলু জাওজ, আর স্বামী কি করবে? যে ইউআক্কিলু মানে ভরসা করবে বা তাকে দায়িত্ব দিয়ে দিবে, ওই যে মানে উকিল নিযুক্ত করা আর কি। স্বামী তার উকিল নিযুক্ত করবে বা দায়িত্ব দিয়ে দিবে, হ্যাঁ, হুকমাহু ফি তালাকিন, তালাকের ক্ষেত্রে তার যে অধিকার আছে এটা ওই তার বিচারকের কাছে অর্পণ করবে। হ্যাঁ, ওয়াকবুলা ইয়াওয়াদি আলাইহি, ঠিক আছে। এবং তালাকের বিনিময়ে আহ, তার যে অধিকার আছে এটা সে মানে, মানে মোট কথাটা হচ্ছে যে ওই মানে সে যাকে স্বামীর পরিবার পক্ষ থেকে যাকে তারা বিচারক নিয়োগ করছে, হুম, আহ, ওই লোকের কাছে সে তালাক মানে, মানে বিষয়টা তালাকের যে বিষয়টা যদি তালাক প্রয়োজন পড়ে আর কি, হুম, বা কি ধরনের বিনিময়ের মাধ্যমে তালাক দিবে,
এই অধিকারটা সম্পূর্ণটা ওই লোকের কাছে সে অর্পণ করবে, মানে স্বামী এই অধিকার তাকে দিয়ে দিবে। ওয়াতু আকিলু হিয়া হুকমাহা ফিল ইখতিলাই। আর স্ত্রী কি করবে, স্ত্রীও তার যে মানে যদি মানে খোলা করতে হয়, খোলা বলতে কি আপনারা আশা করি জানেন যে স্ত্রীর পক্ষ থেকে যদি মানে তালাক নেওয়া হয়, যেটা আর কি ওইটাকে বলা হয় খোলা আর কি। আর স্ত্রী যদি মনে করে যে না স্বামীর কাছ থেকে সে খোলা গ্রহণ করবে, তো খোলা গ্রহণ করার যে আপনার যে অধিকার, এই অধিকারও স্ত্রী কি করবে ওই তার উকিলের কাছে, মানে তার পরিবারের পক্ষ থেকে যাকে সে বিচারক নিযুক্ত করছে বা অভিভাবক নিযুক্ত করছে তার কাছে সে এটা অর্পণ করবে, দিয়ে দিবে। মোট কথা হচ্ছে যখন মানে স্বামী এবং স্ত্রীর পক্ষ থেকে দুইজন অভিভাবক নির্ধারণ করা হবে, বা বিচারক নির্ধারণ করা হবে, তাদের কাছে তারা তালাক এবং স্ত্রীর পক্ষ থেকে যদি খোলার প্রয়োজন হয় খোলা, এবং এর জন্য বিভিন্ন যে তারা মানে পার্থক্য মানে পৃথক হয়ে গেলে বা একসাথে থাকলে যত ধরনের মানে কাজ আছে সবকিছু তারা তাদের উপর অর্পণ করে দিবে। এর পরবর্তীতে তারা যে কথা বলবে এই কথা তারা কি করবে, মেনে নিবে। মানে এটা হচ্ছে কন্ডিশনটা বলে দেওয়া হচ্ছে। ঠিক আছে। ফায়াজতাহিদানে ওয়া ইয়ামুরানি যালিমি বিররুজুই আও ইউফারিকানি আও মানে মোট কথা হচ্ছে তারা চেষ্টা করবে এই দুইজনে, হ্যাঁ, তারা যা নির্দেশনা দিবে, হ্যাঁ, আহ, এটা তারা রুজুর ক্ষেত্রে হতে পারে, পৃথক হওয়ার ক্ষেত্রে হতে পারে, ইন রাআয়াহু তারা তাদের মত অনুযায়ী, হ্যাঁ, এটা যা কিছু করতে পারে, হ্যাঁ, এটা তারা ইয়া করবে। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেন যে ইন ইরিদা যদি তারা চায়, যদি তারা চায় আই আল হাকামান অর্থাৎ ওই যে ওই দুই বিচারক, ইসলাহান মানে তাদের মধ্যে চুক্তি বা সন্তুষ্ট যেতে ইউয়াফিকুল্লাহু বাইনাহুম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কি করেন, উম, তারা যদি সমীচীন মনে করে যে ওই দুইজন ব্যক্তি যে তাদের মধ্যে কি করবে মিল মানে মিলিয়ে দেওয়ার, উম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর মধ্যেই মানে তাদেরকে কি করবেন, তৌফিক দিবেন। হ্যাঁ, বাইনা জাওজাইন আই ইকদিরুহুমা আলা ওয়া হুয়া তুআতু মিন ইসলাহিন আও ফিরাকিন, অর্থাৎ এই স্বামী স্ত্রীর মধ্যে, উম, এটা ইয়া করে দিবেন। আইয়ুকদিরিহিমা অর্থাৎ নির্ধারণ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উভয়ের জন্য। আর ওটা হচ্ছে কি হুয়া তোয়াতু মিন ইসলাহিন আও ফিরাকিন, অর্থাৎ সন্তুষ্ট চিত্তে আল্লাহর আনুগত্য বা সন্তুষ্ট চিত্তে তাদের মিলবন্ধন অথবা বিচ্ছেদ, ফিরাক। তো মোট কথা হচ্ছে ওই দুইজন বিচারক যে কথাটা আগেই বললাম আমি, ওই দুইজন বিচারক যদি চায় যে তাদের মধ্যে সংযুক্তি মানে ন্যায়গতভাবে যে সিদ্ধান্ত নিবে, যদি সংযুক্তি চায় তাহলে এটা করবে, আর যদি বিচ্ছেদ হয় তাহলে বিচ্ছেদ করে দেবে। এটা হচ্ছে ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা। ইন্নাল্লাহা কানা আলিমা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আহ, সর্বজ্ঞ বিকুল্লি শাইইন প্রত্যেকটি বিষয়ে, খবিরা এবং তিনি সংবাদ রাখেন বিল বাওয়াতিনি কাজাওয়াহিরি, তিনি গোপন বিষয়াদির ব্যাপারে, বাওয়াতিন মানে বাতিনের বহুবচন, যে গোপন বিষয়াদির ব্যাপারেও তিনি সংবাদ রাখেন কাজাওয়াহিরে, যেমন ভাবে তিনি প্রকাশ্যের বিষয়াদি সম্পর্কে সংবাদ রাখেন, অর্থাৎ প্রকাশ্যে অপ্রকাশ্যে সকল বিষয়ের সংবাদ ওনার কাছে রয়েছে। তো এই ছিল মোটামুটি অনুবাদ। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আরবিটা দেখে আরবি ভাষার ইয়াগুলোকে বাংলার সাথে মিলিয়ে মাফহুমটা বোঝার চেষ্টা করব। পাশাপাশি আরবি ওয়ার্ড গুলার ব্যাপারে একটু ইয়া থাকবো, যে কোনটার দ্বারা কি বোঝানো হচ্ছে, যেন আরবিতে প্রশ্ন যদি হয় ভার্সনে এখান থেকে, তাহলে আমরা যেন একটু ইয়া করতে পারি, ধারণা করতে পারি যে না এই জিজ্ঞাসাটা এখানে করা হয়েছে। আর বাংলায় থিমটা তো আমাদের মাথায় রাখতেই হবে। এরপরে শানে নজুল, এই আয়াতটি হযরত সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে একটু পড়বেন। আহ কিন্তু বাংলা বাংলা পড়াগুলো আমরা পড়াইতে গেলে পিছনে আরবি পড়া শেষ করতে পারবো না, তাহাকে একটু দেখে নেবেন, সমস্যা থাকার কথা না। শিকাক, মাজদার মাদ্দা শিন কাফ কফ জিন্স মুদাফে মুদাফ সুলাসি, এই যে মুদাফে সুলাসি বাংলা অর্থ বিরোধ বা ভাঙন। শিকাকুন এই যে বিরোধ বা ভাঙন, মুরাদিফ কি, শিকাকের খেলাফ নিজা আদাওয়াত তিনটা আসছে। আর বিপরীত কি, ওয়েফাক সুলহা ইত্তেফাক অনেকগুলো আসছে। আচ্ছা, এগুলো একটু দেখবেন। পরে প্রশ্ন আছে হচ্ছে
ফি আই সূরাতিন ওয়াকাত হাযিহিল আয়াতুল মাযকুরা, এই আয়াতগুলো কোন সূরায় মানে এই ইয়া হয়েছে? তো এটা তো স্পষ্ট সূরাতুন নিসা। মা মানা কালিমাতে কাওয়ামুন ফি হাযিহিল আয়াত, এই আয়াতের অর্থ কি? মানে আয়াতে যে কাওয়ামুন আছে এটার অর্থ কি? আই কাইমুনা বিমাসালিহিন নিসা, অর্থাৎ নারীদের আপনার সংশোধনের ব্যাপারে, হ্যাঁ, যে অধিকার, ওইটার কথা বলা হচ্ছে। বিমাজা ফদ্দালাল্লাহু রিজালা আলান নিসাই হাসবাল আয়াত, এই আয়াত অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন বিষয়ে নারীদেরকে নারীদের উপরে স্ত্রীদের ইয়া করেছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বিল কুওয়া ওয়াল মাল, ইলিম, মানে অপশনের মধ্যে তো সবগুলা নাই, যদি যেগুলা থাকে, এটা কিন্তু প্রশ্নটা এটা আসলে একটা বিষয়, এই জায়গাটা আপনারা একটু ইয়া করবেন। এই যে এখানে যেমন আছে, এই যে আলাইহিনা বিল ইলম আকল ভিলায়াত, এই যে তিনটা পয়েন্ট কিন্তু এখানে আছে, এগুলা কিন্তু নলেজে রাখবেন। এটার সাথে আরো যে কয়টা বিষয় আছে, হ্যাঁ, এগুলা ব্যাখ্যার মধ্যে পাবেন, সবগুলাই ইয়ার মধ্যে রাখবেন, নলেজে রাখবেন। এই যে প্রশ্নটা হয়ে বসছে, এটা তো এমনি বোর্ডেও চলে আসতে পারে, যে কোন কোন বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের উপরে হুজুর, পুরুষদেরকে কি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ইলিম, আকল, ভিলায়াত ইত্যাদি। আচ্ছা, কথা কি বোঝা গেল? জি হুজুর বলতেছিলাম যে 25 থেকে অন্য আয়াতগুলো কি দরকার নেই? ইম্পর্টেন্ট কম আর কি, ও, এগুলা থেকে প্রশ্ন অনেক বেশি হওয়ার সম্ভাবনা আছে। কম আচ্ছা ঠিক দরকার আছে। একবারে নাই বললে হবে না, কারণ বুঝতেই তো পারছো এমসিকিউ সিস্টেমে প্রশ্ন হবে মানে সবই পড়া হ্যাঁ, উচিত। হুম, কিন্তু সব পড়াইতে গেলে তো আমরা আসলে এই সূরা নিসা পড়তে পড়তে বছর শেষ হয়ে যাবে, কথা কি বুঝতে পারছেন? আমরা ঠিক আছে মোটামুটি বুঝতে। ইম্পর্টেন্ট আয়াতগুলো এখন সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা মোটামুটি দেখছেন 20-25 পর্যন্ত, মোটামুটি যেহেতু এই বছর প্রথম এনটিআরসি এর প্রশ্ন এর আগেও যারা করেছে তাদের একটা চরিত্র আছে, পিছনের প্রশ্নগুলা আমি ইয়া করার পরে একটু যাচাই বাছাই করার পরে যেটা দেখছি, এটা হচ্ছে আপনার ওই প্রথম মানে যখন মানে সিলেবাস পরিবর্তন হয়েছে বা প্রশ্ন পদ্ধতি পরিবর্তন হয়েছে, এরপরে যখন তারা প্রশ্ন করে, তখন এই মানে প্রথম দিক থেকে প্রশ্ন করা, প্রত্যেকটা টপিকের প্রথম দিক থেকে প্রশ্নগুলো করা যায়। গতবার এই কাজটা করছে, গতবার 18 আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল না, এই হ্যাঁ আপনার এই মানে প্রথম দিক থেকে প্রশ্ন করার চেষ্টাটা বেশি করে। এটা হচ্ছে এনটিআরসি এর একটা চরিত্র আর কি। তো এই জি জায়গাটা থেকে আমি ওই যে সূরা নিসার দেখবেন 20 পর্যন্ত বা 23 পর্যন্ত মনে হয় সব আয়াত পড়ানো হয়েছে, তাই না? জি জি। এখানে 25 ইম্পর্টেন্ট পর্যন্ত। কোনটা, কম গুরুত্বপূর্ণ পূর্ণ বেশি গুরুত্বপূর্ণ, এটা দেখা হয় নাই। এরপর থেকে আমরা ইম্পর্টেন্ট, এটা আমি ওই আগে থেকে ভাবে ইয়া করে রাখছিলাম আর কি, যে এরপর থেকে সব ইম্পর্টেন্ট। এখন যে কোনো টপিক মানে যেখানেই আমরা পরবর্তী সূরাগুলোতে এটাই হবে, দেখা যাবে প্রথম কিছু আয়াত 10টা 15টা আয়াত টোটাল পড়ানো হবে। প্রশ্ন হলে ওখান থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা মানে আপনার মনে করতে পারেন 85% বা 90%। ঠিক আছে? এরপরে গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ, এছাড়া উপায় নাই আপনি শেষ করতে পারা, শেষ করা যাবে না, সম্ভব হবে না আর কি। এই আচ্ছা, এরপরে হচ্ছে আসেন আমাদের সাহিত্য অংশ। আল গানি আল ফাকির লিল মানফালুতি, এর সংশ্লিষ্ট আলোচনা আমরা কিছু গত ক্লাসে পড়েছিলাম। আজকে হচ্ছে অনুবাদের প্রথম। তো মারাত্ম, এগুলা খুব মানে আধুনিক আরবি তো, আমাদের পরিচিত অনেকগুলো শব্দ। তো মারাত্ম লাইলাতা আমসি বা রজুলি বিরাজুলিন বা ইসিন, মারাত্ম আমি অতিক্রম করছিলাম, যাচ্ছিলাম, লাইলাতা আমসি মানে গত রাত্রে, বিরাজুলিন বা ইসিন একজন ক্ষুধার্ত মানুষের পাশ দিয়ে, বা একজন দুঃখী মানুষের পাশ দিয়ে আমি গতকালকে যাচ্ছিলাম, ক্ষুধার্ত মানুষ। ফারাআইতুহু, আমি দেখলাম, আমি তাকে দেখলাম, ওয়াদিআন ইয়াদাহু আলা বাতনিহি, ওয়াদিআন, ইয়াদাহু, সে তার হাত রাখছে কোথায়, আলা বাতনিহি, তার পেটের মধ্যে, কান্নামা ইয়াসকু আলামান, যেন সে অভিযোগ করছে তার ব্যথার ব্যাপারে। অর্থাৎ সে পেটে মানে খুব ব্যথা হলে যেমন মানুষ হাত দিয়ে বসে থাকে, এরকম সে হাত দিয়ে বসে আছে, হ্যাঁ, যন্ত্রণায় ভুগতেছে। ফরাসাইতু লিহালি, আমি তার এই অবস্থার মানে খোঁজ খবর নেওয়ার জন্য জিজ্ঞাসা করলাম আর কি, ওয়াসাআলতু, এবং তাকে বললাম, আম, ও রাসাইতু মানে আমার ইয়া হলো, দয়া হলো, লিহালি, তার এই অবস্থা দেখে আমার একটু করুণা হলো, বা তাকে কিছু জিজ্ঞেস করার একটা মনে যে একটা অনুভূতি, এটা জাগ্রত হইলো আর কি। ওয়াসাআলতুহু, এবং তাকে আমি জিজ্ঞেস করলাম, মা বালুহু, তার কি হয়েছে? ফাশাকা ইলাইয়া আল জু,
সে আমাকে জানাইলো যে তার অনেক ক্ষুধা লাগছে বা তার ক্ষুধার অভিযোগ করলো সে। ঠিক আছে। ফাফাসাতুহু আনহু, ফাফাসাতুহু আনহু, আমি লাঘব করলাম বা আমি একটু দূর করার চেষ্টা করলাম আনহু তার থেকে, অর্থাৎ এই যে তার ক্ষুধাটা দূর করার চেষ্টা করলাম। সুম্মা তারাকতু, অতঃপর তাকে, তার কাছ থেকে বিদায় নিলাম আর কি। হুম। ও জাহাবতু ইলা জিয়ারাতি সদিকিন, এবং আমি গেলাম আমার এক বন্ধুর সাক্ষাতে। মানে তার কাছ থেকে বিদায় নিয়ে অথবা তাকে ছেড়ে দিয়ে আমি আমার এক বন্ধুর কাছে গেলাম, বন্ধুর সাক্ষাতে গেলাম। লি মিন আরবাবি সাররাই ওয়ান নি'মাতি, যে বন্ধু কি অনেক সচ্ছল, আরবাব মানে মালিক, আর সাররা মানে কি সম্পদ, অনেক সম্পদ, আর নিয়ামত ও নিয়ামত, যে অনেক সম্পদের মালিক বা ধনী সচ্ছল বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেল। ফাআদহাসানি, ঠিক আছে, আমাকে আশ্চর্যান্বিত করলো যে ইন্নি রাহিতু, আমি তাকেও দেখলাম, ওয়াদিয়ান ইয়াদাহু আলা বাতনি, সে পেটে হাত দিয়ে বসে আছে। ঠিক আছে। ও আন্নাহু ইয়াশকু মিনাল আলাম মা ইয়াশকু যালিকাল বাইস আল ফাকির, সে পেটে ব্যথার মানে অভিযোগ করলো, যেন সে পেট ব্যথার অভিযোগ করতেছে, যে যেমন ভাবে ওই ফকির মানে ব্যক্তি, দরিদ্র ব্যক্তি, হ্যাঁ, অভিযোগ করছিল এরকম। ফাসা আলতুহু আম্মা বিহি, আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি হলো। ফাশাকা ইলাল বিতনা, সে তখন জানাচ্ছে যে তার মা পেট হয়ে গেছে, ব্যথা করছে, পেট ব্যথার অভিযোগ করলো। এখন বিতনা শব্দটা পেট ব্যথা, কিন্তু পেট ব্যথার মধ্যে মানে আরো অনেক তো আলামন তো, আলামুল বাতনি মানেও পেট ব্যথা, কিন্তু বিতনা দ্বারা বোঝানো হয় অতি ভোজনের কারণে যে পেট ব্যথাটা হয় ওইটাকে। ঠিক আছে, বেশি খাওয়ার কারণে। তো বেশি খাওয়ার কারণে তার পেটে ব্যথা হয়েছে। ফাকুল, তো আমি তাকে বললাম, ইয়া আলাল আজাব, কি আশ্চর্য, যে লাউ আতাল গানিয়ুল ফাকিরা, যদি ধনী ব্যক্তি ফকির বা দরিদ্র ব্যক্তিকে দিত, যদি দিত, মা ফাদ্দা মা ফাদালা আন হাজাতিহি মিনাত তাআম, খাবার থেকে যা কিছু তার অতিরিক্ত হয়েছে, ফাদালা মানে অতিরিক্ত হওয়া, অর্থাৎ ধনী ব্যক্তির পাশে খাবারের অতিরিক্ত যা কিছু আছে এটা যদি সে গরিবকে দিত, ফকিরকে দিত, মা শাকা ওয়াহিদন, তাহলে কেউ অভিযোগ করতো না, মিন হুমা তাদের মধ্য থেকে, সাকামান ব্যথার, ওলা আলামান, অথবা এই আপনার আহ, আলামান মানেও ব্যথা, সাকামান মানে রোগ বা অসুস্থতা, অর্থাৎ তাহলে কারো অসুস্থ হওয়া লাগতো না, কেউ ব্যথার অভিযোগ করতো না। ধনী ব্যক্তির কাছে অতিরিক্ত যে খাবার ছিল, সে অতিরিক্ত খাবারটা সে গরিবকে দিয়ে দিলে গরিবও কি হতো, তৃপ্তি লাভ করতো। ধনীয় ব্যক্তিও সে তার আর এই পেট ব্যথা হতো না, মানে বেশি খাওয়ার কারণে। এই হচ্ছে আপনার লাগাদ কানা জাদিরাম বিহি আইয়াতনাওয়ালা মিনাত তাআম। আর লাকাদ কানা জাদিরান, জাদিরান শব্দটা এটা একটা ফ্রেজের মতো আর কি। আহ, এটা এক এক জায়গায় এক এক রকম অর্থ দেয়, তো এখানে অর্থ হবে তার উচিত ছিল। ওই ধনী ব্যক্তির উচিত ছিল আইয়াতানাওয়ালা, সে গ্রহণ করবে, মিনাত তাআম খাবার থেকে, মা ইশবাউ জোআতহু, মা ইশবিউ জাওয়াতহু, যা তাকে পরিতৃপ্ত করে। ঠিক আছে। অর্থাৎ এই যতটুকু খাবার তার জন্য পরিতৃপ্তি দেয়, মানে প্রয়োজন ততটুকু সে খাবে। ঠিক আছে। ও ইতফিউ গুল্লাতাহু, এবং তার তৃষ্ণা নিবারণ করবে, এতটুকু সে খাবে। ওয়ালাকিন্নাহু কানা মুহিব্বান, তো এ ভাষার কিছু বলবেন নাকি? রেজ হ্যান্ড করেছেন। ও ইতফিউ গুল্লাতাহু, এবং সে কি করবে, তৃষ্ণা নিবারণ করবে, এতটুকু সে খাবে, পান করবে, এর বেশি না। ওয়ালাকিন্নাহু কানা মুহিব্বান লিনাফসি, কিন্তু সে কি মুহিব্বান লিনাফসি, নিজের ব্যাপারে অনেক বেশি স্বার্থপর আর কি। উম, স্বার্থপর, ও মুগালিয়ান বিহা, এই মুগালিয়ান বিহা মানে স্বার্থপর, আর মুহিব্বান লিনাফসি মানে আত্মভোলা বা মানে আত্মপ্রেমী আর কি, মানে নিজেকে খুব বেশি সে প্রায়োরিটি দিছে, পছন্দ করে নিজের ব্যাপারটা। ফাদম্মা ইলা মাইদাতিহি, ফাদম্মা ইলা মাইদাতিহি, দম্মা মানে সে মিলিয়ে নিল, ইলা মাইদাতিহি তার দস্তরখানে অথবা তার খাবারের প্লেটে সে মিলিয়ে নিল, মাখতালাসাহু মিন সাফহাতিল ফাকির। হুম। তো ওই মাখতালাসাহু, যা তাকে দেওয়া হয়েছিল, মিন সাফহাতিল ফাকির, ফকিরের প্লেট থেকে, সাফাত মানে প্লেট, ফকির মানে ফকির। তো ফকির ব্যক্তির যে প্লেট আছে, থালা আছে, ওই থালা থেকে যা কিছু তাকে করা ওখানে দেওয়া হয়েছিল, মাখতালাসাহু, এটা কেড়ে নিয়েছিল সে, এটা কেড়ে নিয়ে
সে কি করলো, তার মানে প্লেটের মধ্যে, দস্তরখানের মধ্যে সে এটা মিলিয়ে নিল অথবা একসাথে করে নিল, আর সবটাই সে খাইলো। আর সে সবটাই সে খেলো, যার কারণে ফাআকাবাহুল্লাহু আলা কাসওয়াতিহি বিল বিতনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, ফাআকাবাল্লাহ শাস্তি দিলেন, আলা কাসাতিহি বিল বিতনা, অর্থাৎ অতিভোজনের মাধ্যমে যে ব্যথা হয়, হ্যাঁ, সেই আহ, হুজুর এই জায়গাতে ভালো একটা বুঝি নেই। কোনটা? এই যে গরিব ব্যক্তির দস্তরখানার সাথে উনি খাবার মিলিয়ে নিলে হুম আবার। হুম, এটা একটু ব্যাখ্যা করতে হবে। দেখেন, মানে বিষয়টা হচ্ছে আপনার, কোথায় এই যে ফাদম্মা, এখান থেকে তাই না, ফাদম্মা ইলা মাইদাতিহি মাখতালাসাহু মিন সাফহাতিল ফাকির। ফাদম্মা মানে কি, দম্মা ইয়াদুম্মু মিলানো, মিলানো ইলা মাইদাতিহি, তার দস্তরখানে, তার দস্তরখানে মানে কি, সে যে প্লেটটা নিয়ে বসছে, এই প্লেটটার মধ্যে একজন ধনী মানুষের যে খাবার থাকে, এই ধনী মানুষের খাবারের মধ্যে তার নিজের খাবারও থাকে, দরিদ্র মানুষের হক থাকে না? বুঝেন কিনা একটু জিজ্ঞেস করলে প্রশ্নগুলো উত্তর দিয়ে তোর, হ্যাঁ। জি। দরিদ্র মানুষের তো তার খাবারের মধ্যে হক থাকে, তাই না? জি। জি। তো সে কি করলো, সে তার এই খাবারের প্লেটের মধ্যে তার যে খাবারটা আছে, এই খাবারটা এবং দরিদ্র মানুষের যে হকটা আছে ওইটা না দিয়ে ওইটাও তার প্লেটের মধ্যে সে মিলিয়ে নিল, মানে একসাথে করলো। দরিদ্র মানুষের হকটা সে দেয় নাই, না দিয়ে জি। এই যে মাখতালাসাহু মিন সাফাতিল ফাকির, এই যে ফকিরের প্লেট থেকে তারটাও সে কেড়ে নিল। মাখতালাসাহু, মা মানে যা, ইখতালাসাহু মানে সে কেড়ে নিল আর কি, ঠিক আছে। তো ফকিরের হকটা না দিয়ে এইটাও সে খেয়ে নিল, তার মানে প্লেটের মধ্যে নিয়ে তারটাও খাইছে, ফকিরের হকের যে অংশটা ছিল ওইটাও সে খেয়ে ফেলছে। বুঝছেন? জি। জি। তো এর এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আকাবাল্লাহ, তাকে শাস্তি দিলেন, মানে কঠোরতর, এই কাসওয়াতিহি মানে হচ্ছে কঠোরতর বা কঠিন শাস্তি দিলেন, বিল বিতনা, ওই যে পেট ব্যথার মাধ্যমে, অতিভোজনের মাধ্যমে যে পেট ব্যথা হয়, ওই পেট ব্যথার মাধ্যমে। হাত্তা লা ইয়াহনাহু লিজ-জালিমি যুলমুহু। তো যার কারণে সে কি হলো, যে জুলুমকারী, সে জুলুমকারী হিসাবে লা ইয়াহনা, সে সুখ পাবে না, সে সুখী হতে পারছে না। লা ইয়াহনাহু, সে সুখী হয়নি, লিজ-জালিমি যুলমাহু, তার জুলুমের কারণে কোনো জালেম সুখী হয়নি। সে যে এই গরিবের সাথে অন্যায়টা করলো, জুলুমটা করলো, সে এই জুলুমের কারণে সেও তৃপ্তি পাইলো না, সুখী হইলো না, বা আরাম আরাম পেল না আর কি। ওয়ালা ইয়াতিবু আলাহু আইশুহু, ওয়ালা ইয়াতিবু আলাহু আইশুহু, তার যে আরাম, মানে উপভোগ করার কথা ছিল, ভোগ করার কথা ছিল, এটা সে ভোগ করতে পারলো না, লা ইয়াতিব, ভোগ করতে পারলো না বা আরাম পেল না। বা আপনি বলতে পারেন লাহু আইশু, আইসুন মানে হচ্ছে জীবন ধারণ করা, হ্যাঁ, বা ভোগ করা, বিভিন্ন অর্থ দেয়। তো এখানে আপনি আইসুন মানে জীবন, মানে তার জীবনে যে সুখ বা ভোগ পাওয়া, মানে ইয়া করার আনন্দ বা আরামায়েশ করার কথা ছিল, এটাও সে পায়নি, সে সুখও পায়নি তার এই জুলুম করার পরে। ঠিক আছে, ওহা কাজা ইয়াসদিকু, হ্যাঁ, ইয়াসদুকুল মাসালুল কাইল। আর এই ঠিক এরকম ভাবেই এটা হচ্ছে এই একটা প্রবাদ, সত্য প্রমাণিত, ইয়াসদুকু মানে সত্য প্রমাণিত হয়, আল মাসালু আল কাইল, মাসালুল কাইল মানে হচ্ছে প্রবাদ, মানে সারা মানে ঘুরে ফেছে অর্থর পরে, যে এটার অর্থ হচ্ছে প্রবাদ, যার এইভাবেই সত্য মানে প্রমাণিত হয়। মানুষের যে প্রবাদ একটা আছে, যে বিতনাতুল গানি ইন্তিকামুন লিজু আইল ফাকির, এটা একটা প্রবাদ, যে ধনী ব্যক্তির উপরে যে আপনার, মানে সরি, গরিব ব্যক্তির মানে সরি, ধনী ব্যক্তির যে পেট ব্যথা, এটা হচ্ছে ইন্তেকামন, প্রতিশোধ, লিজো আইল ফাকির, গরিবের ক্ষুধার। তো ধনী ব্যক্তির মানে অতিভোজনের কারণে যে পেট ব্যথা হয়, এটা গরিব ব্যক্তির ক্ষুধার প্রতিশোধ নেওয়া, গরিব ব্যক্তির পক্ষ থেকে। কথা বুঝতে পারছেন? জি। ওই যে বাংলাতে দেওয়া আছে, ধনীর অতিভোজন হলো গরিবের ক্ষুধার প্রতিশোধ, এটা একটা প্রবাদ। এই জন্য এই হচ্ছে মূল বিষয়। তো এখান থেকে আসলে আপনাদের যেটা করতে হবে, এই গত গল্পের মানে মাকামাতে হারিরির, মানে মাকামাতুল কুফিয়াতে আমাদের অন্য একটা মানে বিষয় এখানে ইনক্লুড ছিল, আমার কাছে মনে হচ্ছে এখানে এটা মিসিং হচ্ছে আমাদের এখানে। এটা হচ্ছে মানে, মানে মূল এবারতের একটা থিম উঠাই ধরা, তাই না? মানে, মানে সামারি, মনে হয় এটা এর ছিল, তাই না? আপনাদের মনে আছে কিনা, না ভুলে গেছেন আপনারাও?
অনুবাদ ছিল এটা। হম হম, অনুবাদ তো ছিল, অনুবাদ তো ছিল, এটা তো অনুবাদ আছেই, কিন্তু আমি যে পড়লাম এই পড়ার মধ্যে ভিতরের যে একটা মেসেজ, থিম, সামারি যেটা, ওইরকম একটা জিনিস ছিল না। আর এখন প্রশ্ন করলে শোনা যাবে নাকি? যে কিছু একটা বাদ পড়েছে, গরিবের থালাতে, থালার ব্যাপারে একটা কথা ছিল যে। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা ওইটা আমাদের এড করতে হবে, কারণ সামারি থেকেও তো প্রশ্ন হতে পারে, আমরা যে শিক্ষা, হ্যাঁ, আসসালামু আলাইকুম শাব্দিক ভাই। অনুবাদ থেকে। মানে যে গল্পের যে সংক্ষিপ্ত বর্ণনাটা এইটাই মিসিং কথা আছে কথা ভাই। আমার কাছে এখন মনে হচ্ছে আর কি, হ্যাঁ। তো এটা হচ্ছে আপনার ইয়া করতে হবে, মানে প্রশ্ন কিন্তু শুধু মানে সরাসরি প্রকাশ্য গল্প থেকে করবে বিষয়টা তো এরকম না। এই গল্পের যে থিম, এই যে উচ্চতর দক্ষতামূলক, প্রয়োগমূলক যে প্রশ্নগুলো হয়ে থাকে, এগুলা কিন্তু গল্পের শিক্ষা থেকে প্রশ্নগুলো হবে, তাই না? আর ভিডিওতে দেওয়া যেত না? হুম। আরে আচ্ছা, তো এটা একটু ইয়া করতে হবে, যে গল্পের থিমটা আমাদের নিয়ে আসতে হবে, তো এটা একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে তাহকিক তো কোনো ইয়া নাই, মুরাদিফ বিপরীত সব একসাথে দেয়া আছে, গুরুত্বপূর্ণ শব্দগুলো, এই যে আর বাবুন, এটা বহু বচন, এক বচন হচ্ছে কি রব্বুন, মাদ্দা রবা বা জিনস হলো মুদাফে সুলাসি, অর্থ হচ্ছে মালিকগণ, অধিকারীরা, মুরাদিফ মুল্লাক আসহাব, বিপরীত হচ্ছে আবিদ খাদাম, খাদাম, সাররা মানে সম্পদ, জমা আসরিয়াউন, মাদ্দা সারা ওয়াও, ঠিক আছে। জিন্স হলো নাকিসে ওয়াউই, অর্থ প্রাচুর্যতা, ধনাঢ্যতা, মুরাদিফ আল ইয়াসার আল গানি, বিপরীত হচ্ছে আল ফাকরু আল উসরু, কঠিন, দরিদ্রতা, এগুলা দুইটা তিনটা করে দেওয়া আছে। এতে আপনাদের বুঝতে সহজ হবে এমসিকিউ আসলে। এগুলা কোনো সমস্যা নাই। উম, আচ্ছা, আর প্রশ্নের মধ্যে যেভাবে আছে সেটা হচ্ছে 21 থেকে, বিমা মাররাল কাতিবু লাইলাতা আমসি, গত রাতের লেখক কার পাশ দিয়ে যাচ্ছিলেন বলেন তো? বিরাজুলিন বাইসিন। রাজুলিন বা ইসিন। মিম্মা কানা ইয়াশকুর রাজুলুল ফাকিরু হিনা রাআহুল কাতিব, লেখক যখন দেখলেন তখন দরিদ্র লোকটি কিসের অভিযোগ করছিল? মিনাল জুদ। মিনাল জু। মাযা ফাআল আল কাতিব লির রাজুলিল ফাকির, লেখক দরিদ্র লোকটির জন্য কি করলেন? ফাসসা আনহু, যাও, এই যে ফাসসা শব্দটা, এটা যদি আপনি মনে রাখতে না পারেন তখন তো এই এমসিকিউ দাগাইতে ভুল করবেন। এই জন্য অনুবাদ বুঝে বুঝে করতে হবে, শব্দ, প্রত্যেকটা শব্দের অনুবাদ আলাদা আলাদা ভাবে, বুঝতে পারছেন? জি। আচ্ছা, এরপরে বিমা লিমাজা দুহিশাল কাতিবু ইনদামা যারা সাদিকাল গানি, লেখক তার ধনী বন্ধুকে দেখতে গিয়ে কেন বিস্মিত হলো? লিয়ান্নাহু রাআ, কেননা সে তাকে দেখলো কি ইয়াশকু, অভিযোগ করছে, নাফসা আলামিল ফাকির, দরিদ্র ব্যক্তির মানে বেতার অভিযোগের মতো সে অভিযোগ করছে, এটা সে দেখলো। অভিযোগ করছে। হ্যাঁ, যার কারণে সে মানে বিস্মিত হলো। দেখেন প্রশ্নগুলো সবগুলো কিভাবে আসছে, আমাদের সরাসরি গল্প যেটা আমরা পড়লাম এখান থেকে আসছে। কেন আসছে? কারণ থিম আমাদের ইয়াতে নাই, মানে ছুটে গেছে, মানে গল্পের যে থিম, বিতর্গত যে একটা অর্থ, বুঝ, বুঝটা, গত ক্লাস আমরা হ্যাঁ, ওই বুঝটা থেকেও প্রশ্ন আমাদের এখানে ইয়া হচ্ছে। আচ্ছা, কাইফা সাওয়ার আল কাতিব আল আলাকাতা বাইনা ইসরাফিল গানি ওয়া হিরমান আল ফাকির, হিরমানিল ফাকির, লেখক ধনীর অভিচয় এবং গরিবের বঞ্চনার সম্পর্কে কিভাবে চিত্রিত করেছেন? জান্না মা জাদা আন হাজাতিল গানি হুয়া হাক্কুন মাসলুবুন মিনাল ফাকির, আন্না মা জাদা, এই যে শেষে কিন্তু এটা আছে, এটা একটা প্রশ্ন আসছে উচ্চতর দক্ষতামূলক, যে এই যে মা জাদা হাজাতিল গানি, মানে ধনী ব্যক্তির প্রয়োজনের চেয়ে যারা বেশি, হুয়া হাক্কুন, এটা হচ্ছে হক, মাসলুবুন চুরিকৃত, মানে এটা হচ্ছে চুরি করা হক, মাসলুব মিনাল ফাকির, মিনাল, ফকির থেকে, হ্যাঁ, বুঝতে পারছেন? মিনাল ফাকির, ফাকির থেকে। জি মাসলুবুন জি। মাসলুবুন অর্থ কি মাসলুবুন আছে? হচ্ছে চুরিকৃত, ছিনিয়ে নেওয়া, যেটা ছিনিয়ে নেওয়া হয়। লুণ্ঠন করা সম্পদ। হুম, লুণ্ঠন করা সম্পদ। ও, তে লেখক এটা বুঝাইতে চাইছেন, মানে এই ধনির হাতে যে আপনার ইয়াটা আছে, মানে ও প্রয়োজনের অতিরিক্ত যে সম্পদটা আছে, এই সম্পদটা তার না, এটা গরিব থেকে ছিনিয়ে নেওয়া সম্পদ, ঠিক আছে। এই বিষয়গুলো একটু দেখে নিবেন। আর শুনে গেছে তো। আচ্ছা, এরপরে কিতাবুল হজ আছে,
আমাদের হাতে সময় একবারেই কম, একটা অডিও গুলো অফ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আউয়ালু ওয়াক্তিহি বাদা তুলুইল ফাজরি ইয়াউমিন নাহরি ওয়া হুয়া ফিহি আফদাল, আই ফি ইয়াউমিন নাহর। তাওয়াফে জিয়ারতের প্রথম ওয়াক্ত কুরবানির তারিখে সুবে সাদেক হতে আরম্ভ হয়। ঠিক আছে, ও আউয়াল ওয়াক্তিহি অর্থাৎ আহ, আপনার তাওয়াফের যে জিয়ারতের যে ওয়াক্ত বা শুরু, এটা কখন থেকে শুরু হয়? কুরবানির দিন ফজরের সূর্যোদয়ের পর থেকে। ঠিক আছে, ও হুয়া ফি আফদাল আই ফি ইয়াউমিন নাহারে ওয়া কুল্লা লাইলাতিন লিন-নিসা। আর আই ফি ইয়াউমিন নাহারে ওয়া কুল্লু লাইলাতিন লিন-নিসা ফাইন আখারাহু আনহা কুরিহা আই আন আইয়ামিন নাহার ওয়া ইয়াজিবু দামুন আই আতা বিমিনান। আচ্ছা, এই তাওয়াফে জিয়ারত কুরবানির তারিখেই করা উত্তম। এই তাওয়াফের পর স্ত্রী সহবাস হালাল হয়ে যায়। তাওয়াফে জিয়ারত বিলম্বিত করা এবং কুরবানির তারিখ সমূহের পরে করা মাকরুহ, এতে দম দেওয়া ওয়াজিব হয়। আচ্ছা, দেখেন এখানে বাদাতুল ইল ফজরে ওয়াহুয়া ফি আফদাল, আর এটাই হচ্ছে উত্তম, অর্থাৎ কুরবানির দিনে এই তাওয়াফ জিয়ারতটা করাটাই উত্তম। আই ফি ইয়াউমিন নাহার ওয়া কুল্লু লাইলাতিন লিন নিসাই, আর এরপর থেকে নারীদের সাথে মেলামেশা করা বৈধ হয়ে যায় তাওয়াফে জিয়ারতের পর। ফাইন আখারাহু আনহা কুরিহা, যদি কেউ এই তাওয়াফে জিয়ারত যেটা সেটা কুরবানির দিন না করে অন্য দিন করে, এটা মাকরুহ হয়ে যায়। আন আইয়ামিন নাহার, অর্থাৎ এই আপনার কুরবানির দিনের পরে যদি কেউ করে, ইয়াজিবু দামন, তখন তার উপর দম দেওয়া ওয়াজিব। আতা বিমিনা ও বাদা জাওয়ালি সানিয়ান নাহার। আতা বিমিনা, আর আম, অতঃপর মানে তারা আবার মিনাই প্রত্যাবর্তন করবে, মিনাই যাবে। ও বাদা জাওয়ালি সানিয়ান নাহার, অর্থাৎ এই আপনার কুরবানির দ্বিতীয় তারিখে দিনের পর, অর্ধেক দিনের পর, বা জাওয়াল, জাওয়াল মানে কি সূর্য হেলে যাওয়ার পর তারা কি করবে? ওই মিনার দিকে তো যাবেই, আর কুরবানির দ্বিতীয় দিনে দিনের পর তারা কি করবে? আবার কঙ্কর নিক্ষেপ করবে। সুম্মা রামাল জিমারা সালাস, তিনটি কঙ্কর, তিনটি কঙ্কর তারা নিক্ষেপ করবে। ইয়াবদাউ বিমা ইয়ালিল মসজিদ, ইয়াবদাউ বিমা ইয়ালিল মসজিদ। ঠিক আছে, তারপরে কি এই কবর নিক্ষেপ করা, এই কঙ্কর, এই কবর না তো, এটা হচ্ছে কঙ্কর হবে, হ্যাঁ। এই কঙ্কর নিক্ষেপ করা সে জামরা হতে আরম্ভ করবে, যা মসজিদে খায়েফের সংলগ্ন, মসজিদে খায়েফের সংলগ্ন যে জামারা আছে ওখান থেকেই তারা এই কঙ্কর নিক্ষেপ করা শুরু করবে আর কি। সুম্মা বিমা ইয়ালিহি সুম্মা বিল আকাবাতি সাবাআন সাবাআন ওয়া কাব্বারা বিকুল্লি হাসাতিন। আর তারা কি করবে? অতঃপর সর্বশেষ, সরি, একবারে সুম্মা বিমা ইয়ালিহি, সর্বশেষ তারা আকাবায় কঙ্কর নিক্ষেপ করবে সাবাআন সাবাআন, 60টি করে আর কি। ঠিক আছে, ওয়াকাব্বারা বিকুল্লি হাসাতিন, আর প্রত্যেকটা পাথর পাথর নিক্ষেপ করার সময় তারা কি করবে? তাকবীর দিবে। ঠিক আছে, ওয়াকাফা বাদা রামিয়াতিন ফাকাত, আর তারা এই কঙ্কর নিক্ষেপের পর তারা কি করবে? আরাম করবে। ঠিক আছে, আহ ফাকাত আই ইয়াকিফু বাদার রামিল আউয়াল, অর্থাৎ প্রথম কঙ্কর নিক্ষেপের পর তারা কিছুটা বিরাম নিবে, সময় নিবে। ও বাদা সানি, এবং দ্বিতীয়টার পর। লা বাদা সালিস, তবে তৃতীয় কঙ্কর নিক্ষেপের পর কি করবে না? হ্যাঁ, বিরাম নিবে না। ওয়ালা বাদা রামি ইয়াউমিন নাহার। হুম, আর বা আপনার ইয়াউমুন নাহারের পরে, অর্থাৎ কুরবানির দিনের আহ পরে আর নয়, মানে আর হবে না আর কি, কঙ্কর নিক্ষেপ দিয়ে তারা যাবে না। সুম্মা আদা কাযালিক, এরকম ভাবে তারা এটা কি করবে? রিপিট করবে, বা এটা তারা আহ, পরদিনও সে ঠিক এরকম ভাবেই এটা করবে আর কি। সুম্মা জাদা বালিক সুম্মা বাদা যালিক ইন্না মিন মাক্কাতা ওয়া হুয়া আহাব্বু ওয়া ইন কাদ্দামার রামিয়া ফিহি আই ফি ইয়াউমিল রাবি'i আলা জাওয়ালি জাযা ওয়া লাহু নাফরু ক্বাবলা তুলুইল ফাজরিল ইয়াউমির রাবি, অর্থাৎ হুয়া আহাব, অর্থাৎ পরদিনও সে এরকমই করবে। এবং এর এর পর দিনও সে এরকম করবে যদি মিনায় অবস্থান করে, এটা জহুর বাদ। যদি চতুর্থ দিনে দিনের আগেই এই কবরগুলা একটু চেঞ্জ করে নেবেন, হ্যাঁ, কঙ্কর নিক্ষেপ করে। তবে কঙ্কর। হ্যাঁ, দ্রুত হবে। তবে সুম্মা সুম্মা গদা কাযালিকা, জি, এখান থেকে বুঝে নিন আসছি আসছি। হুজুর। তো হ্যাঁ, আসছি, ওখানে যাব। যদি চতুর্থ দিনে দিনের আগেই কঙ্কর নিক্ষেপ করে, তবে দ্রুত হবে। চতুর্থ দিনে সুবে সাদেকের পূর্বে প্রস্থান করা জায়েজ, চতুর্থ দিনে। আচ্ছা,
কঙ্কর, এই যে দেখেন আরেকটা ইয়ে আছে, এই কঙ্কর নিক্ষেপের পর বিরাম করবে, হ্যাঁ, অর্থাৎ তাকবীর দিবে, বিরাম করবে, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় নিক্ষেপের পর কিছুক্ষণ বিরাম করবে, তৃতীয় এবং দশম তারিখের নিক্ষেপের পর নয়। হ্যাঁ, আর দোয়া করবে, পরদিনও সে এরকম করবে, এবং এর পর দিনও এরকম করবে, আর নাই সব, মানে এগুলাই কয়টা আছে খবর, কঙ্কর হবে। আচ্ছা, তো এখান থেকে দেখেন লা বাদা সালিস, অর্থাৎ তৃতীয় কঙ্কর নিক্ষেপ করার পরে ওয়ালা বাদা রামি ইয়াউমিন নাহার, আর এই যে কোরবানির দিনে যে কঙ্করটা নিক্ষেপ করা হয়, এই যে দুইটা কঙ্কর নিক্ষেপ করা, আগের দুইটার পরে, প্রথমটা এবং দ্বিতীয়টার পরে তো সে বিরাম করবে, আরাম করবে বা সময় নিবে, কিন্তু তৃতীয় এবং কুরবানির দিনের যে কঙ্কর নিক্ষেপ করা হয় এটার পরে আর সে কি করবে না, আরাম করবে না। সুম্মা গাদা কাযালিক বিশ্রাম নিবে না। হ্যাঁ, বিশ্রাম নিবে না। সুম্মা গাদা কাযালিক, অনুরূপ ভাবে এরপর যেগুলো আছে আর কি, মানে এরপরেও যে সে কয়দিন কঙ্কর নিক্ষেপ করবে, এগুলোর পরে কি করবে না, সে বিরাম বা বিশ্রাম নিবে না। সুম্মা বাদা যালিকা ইন মাক্কাতা ওয়াহুয়া আহাব্বু, আর বা এরপর দিন এরকম সে এরকম করবে যদি মিনায় অবস্থান করে, এটা জোহর বাদ। এই জায়গাটার অনুবাদটা আমাদের এখানে একটু ইয়া হয়ে গেছে, এই পর্যন্ত ইয়া আছে সুম্মা বাদা জালিক। এরপরে সে কি করবে, এরূপ করবে, মানে এরপরে যে কয়দিন কঙ্কর নিক্ষেপ করা লাগে সেম ভাবে সে করবে আর কি, কোনো ধরনের কি করবে না, হ্যাঁ, বিশ্রাম নেবে না। বিশ্রাম নিবে না। ও হুয়া হাব্বু, আর এটাই হচ্ছে পছন্দনীয় মত, এটাই কি পছন্দনীয়, মানে এটার মধ্যে পছন্দনীয় কিছু মত, হ্যাঁ। ইয়া আছে আপনার, ভিন্ন মত আছে, কিন্তু পছন্দনীয় মত হচ্ছে এটাই। ওয়াইন কদ্দামা আর ও, রামিয়া, আর এটা উত্তম। হ্যাঁ এটাই উত্তম। ওয়াইন কদ্দামা আর রামিয়া ফিহি আই ফি ইয়াউমির রাবি, অর্থাৎ আর চতুর্থ দিনে যদি সে আগে কঙ্কর নিক্ষেপ করে, মানে কঙ্কর নিক্ষেপটা আগে করে ফেলে, আলা জাওয়ালি, মানে জহুর বাদ, হম, সেটা ইয়া করে, হুম। সো ইন কাদ্দামার রামিয়া ফিহি, আর এখানে যদি সে কঙ্কর নিক্ষেপটা আগে করে ফেলে চতুর্থ দিনে, এটা তার জন্য সহজ হবে, আলাজ জাওয়াল মানে জহুর বাদ। জহুর বাদ সে তখন কি করতে পারে, সে মিনায় অবস্থান করবে, এই কথাটা এখানে ইয়াতে নেই ভিতরে। জহুর বাদ সে মিনায় অবস্থান করবে, যা যায় এটা তার জন্য জায়েজ, অর্থাৎ সকাল সকাল সে কঙ্কর নিক্ষেপ করবে, আর জহুর বাদে সে কি করবে, মিনায় অবস্থান করবে, এটা তার জন্য জায়েজ। ওয়ালাহুন নাফরু কাবলা তুলুই ফাজরিল ইয়াউম আর রাবি, আর চতুর্থ দিনে সে কি করবে, কাবলা তো শুরু, ফজর উদিত হওয়ার আগেই, হ্যাঁ, সে কি করবে, তার জন্য সে আন্নাফরো মানে প্রস্থান করা, প্রস্থান করাটা তার জন্য বৈধ। ওয়াজাজাল ওয়ালাহুন নাফরু কাবলা তুলুই ফাজরিল ইয়াউমির রাবি, চতুর্থ দিনে সে মিনা থেকে প্রস্থান করতে পারবে ফজর উদিত হওয়ার পূর্বেই, যদি সে শুরুতেই ইয়া করে নেয় আর কি, কঙ্করটা নিক্ষেপ করে নেয়। চতুর্থ দিনে ওই যে কঙ্কর নিক্ষেপ করে মিনে অবস্থান করে, হুম, তখন সে এ, সূর্য উদয়ের আগে ওখান থেকে প্রস্থান করতে পারবে। প্রস্থান করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এরপরে আরো দুই একটা অনুবাদ আছে, এগুলো তো আপনাদের দেখতে হবে, আমাদের তো সময় শেষ, 8টা 59 হয়ে গেছে। ওহুয়া ফিহি আফদাল, এক বিধানগুলা মোটামুটি ব্যাখ্যা সহ দেওয়া আছে আপনাদের জন্য। আরেকটা জরুরি বিষয়, ওদেরকে একটা শীটের জন্য 1 ঘন্টা নির্ধারণ করেছেন। 1 ঘন্টা তো শীট তো অনেক বড় না, এক একটা লেকচার আমাদের আসলেও নির্ধারণ করা না, আমাদের এখন ক্লাসের টাইম হয়ে গেছে আরেকটা, হ্যাঁ। তো আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম, এগুলো একটু পড়তে হবে দেখে দেখে। জি আমাদের উস্তাদ আমাদের কি সার্কুলার দিবে না? সার্কুলারে তো তাড়াতাড়ি চায়েন না, সার্কুলার যত দেরিতে হয় তত ভালো আপনাদের জন্য, বুঝছেন, জি সময় জি জি, বেশি পাবেন। ছাগল 2 মাস পরে এখন হোক। সার্কুলারটা সার্কুলার দিলেই কিন্তু বিপদ হয়ে যাবে, দৌড় শুরু হয়ে সার্কুলার যাবে যত দেখবেন, দেরি যেতে তত ভালো। বুঝছেন। জি। একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন আর সময় নাই, আমার 9টা হয়ে হুজুরকে গেছে, হ্যাঁ, জানাই, প্রশ্ন পরে করেন। জানাইন। হ্যাঁ প্রশ্ন হ্যাঁ আর সংক্ষেপে কথা ছিল স্যার, আবেদন। ভাই, আমি তো বললাম এখন এই যে 9টা হয়ে গেছে, আপনি খুব বেশি জরুরি না হলে দরকার ছিল না। হ্যাঁ, খুব আচ্ছা আচ্ছা। মানে আগামীতে পরীক্ষা নিলে যে আমাদের যে ওই যে এইটা তো ভাই পরেও করতে বলতে বলতে পারবেন, তাই না, এটা পরে বলতে পারবেন না, আগামী যেদিন যখন পরীক্ষার ঘোষণা দেবো তখন বললেন, অসুবিধা আচ্ছা নেই। ঠিক আছে।